স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, একটু পরে নিব কোশ্চেনটা। আচ্ছা, তো আজকে আমরা আনসিন প্যাসেজ যে টপিকটা নিয়ে আলোচনা করতেছিলাম, আমি প্রাইমারি কিছু আলোচনা হয়তো করেছিলাম, তাই না? যে প্যাসেজ কিভাবে অ্যান্সার করতে হবে, কি কি বিষয় খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো হয়তো আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি আমার যতদূর মনে পড়ে। একটু মাইক গুলো অফ থাকবে প্লিজ। যার মাইক অন পাবো আমি ক্লাস থেকে বের করে দেবো। মাইক অন করবা এমন সময় যে তুমি যখন কথা বলবা, আবার অফ করে দিবা। তুমি যে কোনো টাইমেই কথা বলতে পারো আমার সাথে, বাট এটার মানে এই না যে অল টাইম তোমার মাইক অন থাকবে এবং তোমার আশেপাশে সারাউন্ডিংস সারাক্ষণ নয়েজ হচ্ছে, সেটা আমার ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, এরকম যেন না হয়। হ্যাঁ, এই ন্যূনতম দায়িত্বটুকু নিজেদের নিতে হবে একটু ক্লাস করতে আসলে। হ্যাঁ, অনেক স্টুডেন্টস যেহেতু, একটু এটা মেনটেন করতে হবে। আচ্ছা, আনসিন প্যাসেজ এটা কিছু প্রাইমারি আলোচনা হয়তো করেছিলাম খুব সম্ভবত। এখানে এই যে কিভাবে অ্যান্সার করব না করব এই বিষয়গুলো আমরা খুঁটিনাটি বিষয়গুলো আহ, আলোচনা করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, আহ সবকিছু মিলিয়ে এই যে প্রাইমারি আলোচনাগুলো শেষ হয়েছিল, একটা প্যাসেজের হয়তো রিডিং পড়ানো শুরু করছিলাম, সেটা সম্ভবত এই শীটটা থেকে। আচ্ছা, এখানে আমরা একটু ওই শীটটাতে যাই। সব সাদা শীট হয়ে গেছে। আচ্ছা, লোড হইতে হয়তো একটু সময় লাগবে, আসুক, সমস্যা নেই। হ্যাঁ, এই তো আসতেছে। আচ্ছা, তোমাদের হয়তো মনে আছে যে আনসিন প্যাসেজ লিখার সময় আমরা কিছু জিনিস মাথায় রেখে তারপরে এটাকে কনসিডারেশনে নিব। প্রথমেই বলছি যে এটা সবার ভালো প্রিপারেশন থাকবে, ব্যাপারটা এরকম না, কেউ ভালো পারবো কেউ খারাপ পারবো, এটা হতে পারে এটার ক্ষেত্রে। তো যারা ভালো পারবো তারা যদি প্রথমে দিতে চাই দিব, যারা খারাপ পাবো করব তাদের জন্য এটা প্রথম সিচুয়েশনে যাওয়া যাবে না যে এটা প্রথমে অ্যান্সার করি, যদি 1 নম্বর কোশ্চেন এটা থাকে। বাট তোমরা যদি গ্রামার ভালো ভালো পারো সেই গ্রামাটিক্যাল আইটেম গুলো দিয়ে শুরু করবা, এটাকে পরবর্তীতে লিখবা। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, না হলে এটা দিয়ে যদি মাথা এলোমেলো হয়ে যায় তাহলে পুরো পরীক্ষাটা খারাপ হওয়ার একটা চান্স থেকে যায়। আমরা মনে হয় এই জিনিসগুলো প্রিভিয়াস ক্লাসে যতদূর পড়িয়েছিলাম ততটুকু আসলে শেষ করতে পেরেছিলাম। আচ্ছা, আমরা ডিরেক্টলি চলে যাই তাহলে ওই প্যাসেজটাতে যেটাতে আমরা পড়তেছিলাম। আচ্ছা, এই প্যাসেজটা নিয়ে আমরা হচ্ছে রিডিং করতেছিলাম, তাই না? আমার যতদূর মনে পড়ে, একটু বলো তো তোমরা, এরকমই তো সিচুয়েশনে ছিলাম নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, কিছু দূর পরেও ছিলাম হয়তো, আজকে আবার প্রথম থেকেই পড়ি। এখানে লিবার্টি, লিবার্টি শব্দের অর্থটা হচ্ছে স্বাধীনতা। হ্যাঁ, স্বাধীনতা, এটা নিয়েই, এই টপিকটা নিয়েই আসলে একটা প্যাসেজ। এটা একটা ডেমো প্যাসেজ, এটা নিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করব যে আসলে কিভাবে অ্যান্সার গুলো করতে হয় বা কিভাবে তোমার জায়গাগুলোতে পরিষ্কার ভাবে অ্যান্সারটা আসে, বা পুরো প্যাসেজটা সম্পর্কে কিভাবে তোমার আসলে পরীক্ষাতে অ্যান্সার করতে হবে এই বিষয়ে সেগুলো দেখাবো। আচ্ছা, লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল, স্বাধীনতা মানুষের উপর অর্পিত হয় না। পিপল মাস্ট রেজ দেমসেলভস টু ইট, মানে এটাকে অর্জন করে নিতে হয়, এটাকে এটার প্রতি মানুষকে উজ্জীবিত হইতে হয়, তাহলেই স্বাধীনতা অ্যাকচুয়ালি আসে। আচ্ছা, ইট ইজ এ ফ্রুট, এটা একটা এমন ফল যেটা দ্যাট মাস্ট বি আর্নড, এটাকে অর্জন করতে হবে, বিফোর ইট ক্যান বি এনজয়েড, এটাকে উপভোগ করার আগে। আচ্ছা, দ্যাট ফ্রিডম মিনস ফ্রিডম অনলি ফ্রম ফরেন ডমিনেশন, ডমিনেশন মানে হচ্ছে শাসন নিপীড়ন, এরকম অর্থ। ইজ অ্যান আউটওয়ার্ড আইডিয়া, এটার মানে বোঝানো হচ্ছে যে যদি আমরা ভাবি বা আগে যেরকম ভাবা হতো বা অনেকের মধ্যে এই ধারণাটা আছে যে শুধু বৈদেশিক বা বহির্বিশ্বের কন্ট্রোল থেকেই যদি মুক্তি পাওয়া যায় সেটাই স্বাধীনতা, বাট এটা একটা পুরনো ধারণা। এই ধারণাটা আসলে স্বাধীনতা না। হ্যাঁ, স্বাধীনতা হচ্ছে কি, যে ইট ইজ নট মেয়ারলি দ্য গভর্নমেন্ট দ্যাট শুড বি ফ্রি, তারপরে হচ্ছে পিপল দেমসেলভ শুড বি ফ্রি। আচ্ছা, এবং অ্যান্ড নো ফ্রিডম হ্যাজ এনি রিয়েল ভ্যালু, এটার কোনো বাস্তব মূল্য নাই ফর দ্য কমন ম্যান অর ওম্যান, সাধারণ এর জন্য, আনলেস, যতক্ষণ তুমি যেটা চাইবা সেই চাহিদার বা তোমার চাওয়ার স্বাধীনতা থাকবে। ফ্রিডম ফ্রম ডিজিজ, তোমার রোগের মুক্তির বা যে কোনো রোগ মুক্তি থেকে তুমি চিকিৎসা পাবা সেইটার স্বাধীনতা থাকবে। ফ্রিডম ফ্রম ইগনোরেন্স, এবং তুমি অজ্ঞতা থেকে মুক্তি পাবা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিন্তু
এই জিনিসটা খুব বেশি আসলে যায়, তাই না? যে আমরা বৈদেশিক ইয়া থেকে মুক্ত ছিলাম, আবার দেখা গেছে কি আমরা কিন্তু আমাদের ফ্রিডম অফ স্পিচ ছিল না, ফ্রিডম অফ ওয়ান্ট ছিল না। ছিল কি আমরা যে কোনো কিছুই কিন্তু সমালোচনা করতে পারতাম না বা বলতে পারতাম না গত কয়েক বছর। এই যে একটা সিচুয়েশন ছিল, তো সেই জায়গায় আসলে কিন্তু এই জিনিসটা বা এই প্রেক্ষাপটটা অনেক বেশি রিলেটেড বর্তমান সিনারিওতে। তাহলে কি বললো এখানে দেখো, যে শুধু গভর্নমেন্ট বা সরকার মুক্ত হইলেই হবে না, মানে এখানে জনগণকেও মুক্ত হইতে হবে। এবং সেটা কি, যখনই মুক্ত হবে কোথা থেকে, চাহিদা তার যে কোনো কিছু সে চাইতে পারবে, রোগ মুক্তি থেকে সে যে কোনো রোগের মুক্তির জন্য তার চিকিৎসার সংক্রান্ত সবকিছু ভালো থাকবে, এবং অজ্ঞতা থেকে মুক্ত পাবে, সে শিক্ষার যথাযথ উপযুক্ত পরিবেশ পাবে। তাহলে এটা হইলেই সেটাকে বলা যায় কি রিয়েল ভ্যালু, তাই না? আমাদের স্বাধীনতার প্রধান ভ্যালুটা, রিয়েল ভ্যালুটাই এটা। দিস ইজ দ্য মেইন টাস্ক, সরি দ্যাট ইজ দ্য মেইন টাস্ক, এটাই হচ্ছে প্রধান কাজ, which comforts us if we are to take rightful place in the modern world। আচ্ছা, তাহলে কি বলা হলো এখানে, এটা আমাদের প্রধান কাজ, যেটা কনফ্রন্ট। আচ্ছা, ওই ফ্রন্ট শব্দ মানে হচ্ছে সামনে, হ্যাঁ, আর ইন ফ্রন্ট বলতে বোঝাই হচ্ছে সম্মুখে, কনফ্রন্ট বলতে বোঝাই হচ্ছে সামনের দিকে ধাবিত হওয়া। ঠিক আছে? তাহলে কি বললো, যে এটাই আমাদের প্রধান কাজ, যেটা আমাদেরকে কি করবে, সামনের দিকে নিয়ে যাবে। ইফ উই আর টেক ইফ উই আর টু টেক, যদি আমরা নিতে চাই রাইটফুল প্লেস, মানে হচ্ছে আমাদের যথোপযুক্ত জায়গা ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। তাহলে এই যে স্বাধীনতা, এই স্বাধীনতাটাকে ধারণ করতে হবে এবং সেটাকে কি বাস্তবায়ন করতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। এখানে কি বোঝানো হইলো, যে প্রধান কাজটা হচ্ছে এর আগের কথাগুলো যে বললো দেখো, যে আমাদের ফ্রিডম ফ্রম ওয়ান, ফ্রিডম ফ্রম ডিজিজ, ফ্রিডম ফ্রম ইগনোরেন্স, এই ফ্রিডমটাকে ইলাবোরেট করা, এই ফ্রিডমটাকে গেইন করাই হচ্ছে আমাদের প্রধান কাজ, যেটা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই মডার্ন ওয়ার্ল্ডের সাথে বা আধুনিক বিশ্বের সাথে একটা যথোপযুক্ত জায়গা করে নিতে। কথা বুঝাইতে পারছে? আচ্ছা, উই ক্যান্ট হোল্ড দ্য ক্লক ব্যাক, আমরা কি ঘড়ির কাঁটা কি ধরে রাখতে পারবো না আসলে, তাই না? অ্যান্ড দেয়ার ফর, এবং এজন্যই ইট ইজ উই হু মাস্ট গো ফরওয়ার্ড এট এ ডাবল পেজ, বেন্ডিং অল আওয়ার রিসোর্সেস অ্যান্ড অল আওয়ার এনার্জিস টু এ গ্রেট পারপাস। আচ্ছা, এখানে প্রথম পোর্শনে কি বললো, যে আমরা আসলে ঘড়ির কাঁটাকে যেহেতু আটকায় রাখতে পারবো না, তাইলে আমাদেরকে কি করতে হবে, গো ফরওয়ার্ড এট এ ডাবল পেস, মানে দ্বিগুণ গতিতে আগায় যেতে হবে। গো ফরওয়ার্ড, আগায় যেতে হবে কিসে, ডাবল পেস, দ্বিগুণ গতিতে। বেন্ডিং মানে হচ্ছে সর্বসমতে বা সাথে নিয়ে, কি নিয়ে, অল আওয়ার রিসোর্সেস, আমাদের যা রিসোর্স আছে, সম্পদ আছে, এবং অল আওয়ার এনার্জিস, আমাদের যা শক্তি আছে, টু এ গ্রেট পারপাস, মানে একটা মহৎ উদ্দেশ্যের দিকে। আচ্ছা, এই প্যাসেজটা হয়তো আমি পড়তেছিলাম এমন একটা জায়গায় গত ক্লাসে, যে কিরকম প্যাসেজ আসে, এটার একটা স্ট্যান্ডার্ড লেভেল, যে কঠিন না সহজ, তোমরা বাংলা করতে পারবা কি পারবা না, বুঝতে পারবা কি পারবা না পুরো প্যাসেজটাকে, এইরকম একটা সিচুয়েশনে হয়তো আমি প্যাসেজটাকে পড়তেছিলাম। আমার মনে হয় এতটুকুই এইভাবেই ছিল সিচুয়েশনটা, তাই না? যে কি স্ট্যান্ডার্ডের প্যাসেজ আসে, একটা প্যাসেজ একটু পড়ে দেখি আমরা, তাই তো নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো আমরা আজকে এটা পড়লাম, এটা যেটা হইলো তোমার হচ্ছে আহ, আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে খুব একটা সহজও না, আবার মানে একদম আহামরি কঠিনও না, এরকম একটা টাইপের প্যাসেজ, বা এটাই তোমাদের এক্সামের সবগুলো বোর্ডে যদি অ্যানালাইসিস করে দেখো, বোর্ডের একটু ইয়াগুলো যদি পড়ে দেখো, এই টাইপেরই আসে। এর চেয়ে আসলে খুব একটা সহজ হবে না, আবার দেখা যাবে একদম টাফ, খুব টাফ সেটাও হবে না। তো তোমরা পারবা অ্যাকচুয়ালি, যদি একটু দুই তিনটা একটু যদি নিজে থেকে করো প্র্যাকটিস, তাইলেই এটার প্রতি একটা ইয়া চলে আসবে, কনফিডেন্স চলে আসবে, যে আমি এটা বাংলা করতে পারবো কি পারবো না। ঠিক আছে, এটা আমার বিশ্বাস, এবং এটা তোমাদেরও একসময় দেখবা এতটা কঠিন লাগছে না, যে প্যাসেজ দেখলেই মনে হচ্ছে এটা কই কি আছে না আছে, এত কঠিন শব্দ বা কঠিন টপিক নিয়ে আলোচনা এরকম কিছু থাকবে না। হ্যাঁ, এটা মোটামুটি হাতের নাগালেই থাকে। আচ্ছা, এখন এটাকে পারতে হলে একটু প্র্যাকটিস করতে হবে, এটুকুই আসলে এখানকার মেইন উদ্দেশ্য তোমাদের পড়ানো। তাহলে এই টাইপের যদি প্যাসেজ আসে এবং সেখান থেকে কি কি কোশ্চেন আসে, এটা আমরা গত ক্লাসে একটু হয়তো আলোচনা করছিলাম। তো এখানে কি কি আসছে দেখো, এখানে কোশ্চেন আসছে দুটা, 2 2 4 মার্কের। হ্যাঁ, আচ্ছা, অনেক সময় 3টা আসে, 6 মার্কও হয়, সেটা ভিন্ন বিষয়। যেটাই আসুক না কেন 2 মার্ক করেই বেসিক্যালি মার্ক থাকে।
তো এখানে 2-3 লাইন করে একটু অ্যান্সারিং করতে হবে। আচ্ছা, এবার আসো কি কি কোশ্চেন আসছে। হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল ফ্রিডম? আচ্ছা, হোয়াট ইজ আওয়ার মেইন টাস্ক অ্যাকর্ডিং টু দিস প্যাসেজ? তাহলে আমরা প্রথমবার পড়ব কি প্যাসেজটাকে জাস্ট এমনি বাংলা মোটামুটি মাথায় নেওয়ার জন্য, যে প্যাসেজে মোটামুটি কি বলছে এরকম একটা আইডিয়া ক্লিয়ার করার জন্য। এর পরের বার যখন পড়বো তখন বলছিলাম কি আমরা ইয়াতে দেখবো, কোশ্চেন গুলো দেখবো, তাই না? যে কোশ্চেনে কি কি এসছে। আবার আমরা দেখবো হচ্ছে কি কি আমাদের ওই যে অর্থ বের করতে বলছে, লিবার্টি, ডিসেন্ট, ডমিনেশন, আউটওয়ার্ন, কনফ্রন্ট, রিসোর্স, বেন্ড। তাহলে কি কি শব্দ অর্থ আমাকে দিচ্ছে ওইগুলো একটু দেখে নিব চোখ বুলায়া। বাট মেইন ফোকাস থাকবে আমাদের এই কোশ্চেন গুলা, যে হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল ফ্রিডম, মানে রিয়েল ফ্রিডম বলতে কি বোঝায়। আমরা কিন্তু একটা লাইন এখানে খুব সুন্দর করে পাইছি, এই যে রিয়েল ভ্যালু, হ্যাঁ এটা বলছিলাম। তারপর হোয়াট ইজ আওয়ার মেইন টাস্ক, এই যে দ্যাট ইজ আওয়ার মেইন টাস্ক ছিল কিন্তু প্যাসেজের মধ্যে। তাহলে দেখো এখানে যখন কোশ্চেন গুলো রিলেটেড দেখে ফেলবা তখন ওই লাইনগুলোর দিকে বা ওই পয়েন্ট গুলোর দিকে মাথায় একটু গুরুত্ব চলে যাবে। কথা বোঝা গেছে? তো তখন আরেকবার একটু পড়ে আসবো, যে প্রথম থেকে একটু চোখ বুলায় আইসা ওই ওই লাইনগুলোতে আবার দেখবো যে রিয়েল ফ্রিডম বলতে আসলে এখানে কি বলছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওইখানে আমরা পয়েন্ট আউট করতে পারবো যে রিয়েল ফ্রিডম বলতে এটা বোঝায় এবং আমাদের প্রধান দায়িত্ব কি সেটাও ওখান থেকে বুঝতে হবে। আচ্ছা, এখন অ্যান্সার করাটার ক্ষেত্রে কি পদ্ধতিটা ফলো করবা বা কিভাবে অ্যান্সারটা করলে ভালো মার্ক আসবে, এটা নিয়ে অনেক প্রশ্ন আসে। আচ্ছা, প্রথম কথা হলো নেভার এভার জাস্ট কপি ফ্রম প্যাসেজ। কি বলছি? প্যাসেজ থেকে কপি করতে প্যাসেজ হবে। থেকে কপি করা যাবে না, সেম টু যাবে সেম না। করে নেওয়া যাবে না। হুম, মানে যখন ওই কপি বলতে ওখানে একটা কথা দিছে কিন্তু, জাস্ট জাস্ট হ্যাঁ কপি করবা, বাট জাস্ট কপি যেন না হয় যে যা আছে জাস্ট উঠাই দিছি, এরকম যেন না হয়। ইউ ক্যান কপি অ্যান্ড ইউ উইল হ্যাভ টু কপি, কপি করতে হবে, বাট সেটাতে ওই জাস্ট কথা থাকা যাবে না, মানে একদম যা আছে তাই খালি কপি করে মেরে দিছি, এটা যেন না হয়। হুম, যেটা হবে কি আমরা ওইটাকে একটু নিজের ভাষায় রিপ্রেজেন্ট করব। তাহলে একটু দেখি এখানে কি ছিল, হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল ফ্রিডম। আমরা যদি একদম প্যাসেজ থেকে জিনিসটাকে দেখি, আমি একটু এখানে দেখো আলোচনা করছি। এখানে অ্যাকচুয়ালি এই যে প্যাসেজটা আমি আবার ডান পাশে লিখছি, হ্যাঁ পুরো প্যাসেজটাই ডান পাশে আছে এবং লেফট সাইডে হচ্ছে এই কোশ্চেন গুলো আমি রেখেছি। আচ্ছা আচ্ছা, দেখো আমার মাইকটা অফ হয়ে গেছিল। এইখানে প্রথম কোশ্চেন ছিল হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল ফ্রিডম। আচ্ছা, প্যাসেজে যেটা ডিরেক্ট ছিল, দেখো দ্যাট ফ্রিডম মিনস ফ্রিডম অনলি ফ্রম ফরেন ডমিনেশন ইজ অ্যান আউট আইডিয়া। এই যে এখান থেকে শুরু হয়েছিল, হ্যাঁ তারপরে এখানে ডাইরেক্ট এই কয়েকটা লাইন প্যাসেজে ছিল, তোমরা এই প্যাসেজটা পড়ে দেখছো বা এখানে প্যাসেজটা আছে মিলাই দেখো এটা ছিল। একটু মাইকটা অফ থাকবে, সুমাইয়া মাইকটা অফ হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এইভাবে আমরা করব না, এটা হচ্ছে প্রথম হিসাব, এইভাবে আমরা করব না। এবার আসো তাহলে কিভাবে করব, করার পদ্ধতিটা খুবই সহজ। তাহলে এখানে প্রশ্নটা কি করছে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল ফ্রিডম, এরকমই কোশ্চেন করবে, মানে তোমাকে বুঝাবে যে তুমি এই রিয়েল ফ্রিডম বলতে কি মিন করো, তোমাকে কোশ্চেন করা হচ্ছে। বলে নাই তো যে প্যাসেজে কিভাবে বলা হয়েছে যে রিয়েল ফ্রিডম কি, এটা তো বলে নাই। বলছে তুমি কি মিন করো যে রিয়েল ফ্রিডম কি, তুমি প্যাসেজটা থেকে অনুধাবন স্যার, করছো। আই মিন বাই রিয়েল ফ্রিডম এভাবে হ্যাঁ লিখতে হবে নাকি? বলতেছি ওইটাই। হ্যাঁ তাইলে কি তুমি যখন কোশ্চেন পাচ্ছ এরকম বা তোমার থেকে টিচার এরকম চাচ্ছে যে তুমি কি বুঝো, তাহলে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা বলতে বলছে। তা তুমি স্টার্ট করবে এভাবে যে অ্যাকর্ডিং টু মি, অথবা সহজ কথায় বলতে এখানে হোয়াট ডু ইউ মিন দিছে, তাহলে বলবা যে আই মিন, সহজভাবে শুরু করতে পারো, আই মিন বাই রিয়েল ফ্রিডম। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি প্যাসেজে চলে যাবা, বাট এই যে স্টার্টিংটা তুমি এই ল্যাঙ্গুয়েজে শুরু করো, যে তোমাকে কিভাবে কোশ্চেন চেয়েছে তুমি সেইভাবে কোশ্চেনের অ্যান্সারিং এ চলে যাও। হ্যাঁ, তাহলে হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল ফ্রিডম, তুমি বলতেছো যে আই মিন বাই রিয়েল ফ্রিডম ইজ, ঠিক আছে, ইজ। এখন ইজ এর পরেই তো তোমার কথাগুলোকে বলতে হবে। এখন তুমি প্যাসেজে দেখবা কি, দেখো আমি একটু এটা মুছি, প্যাসেজে তো এইটাই অ্যাকচুয়ালি বলা ছিল, এই লাইনগুলি বলা ছিল, তাই না? তাহলে দেখো এখন এই লাইনগুলোকেই আমি জাস্ট নিজের ভাষায় চেঞ্জ করে লিখবো।
প্রথমে কি ছিল? দ্যাট ফ্রিডম মিনস অনলি ফ্রম ফরেন ডমিনেশন ইজ অ্যান আউটলাইনার। আচ্ছা, তাইলে আমি বলতেছি আই মিন বাই রিয়েল ফ্রিডম ইজ ফ্রিডম নট অনলি, জাস্ট খালি এখানে দেখো নট অনলি, এইভাবে আমি চেঞ্জ করে দিই, নট অনলি ফ্রম ফরেন ডমিনেশন, এইখানে দেওয়া হচ্ছে বাট অলসো। এই যে আমরা নট অনলি বাট অলসো পড়ছি কিন্তু, তাই না? নট অনলি ফ্রম ফরেন ডমিনেশন বাট অলসো, এই যে দেখো বাট অলসো, এখান থেকে একটা জাস্ট জিনিস অ্যাড করে দিব। এখানে অনেক কিছু লিখছে, আমি জাস্ট ছোট করে লিখবো যে বাট অলসো ফ্রিডম অফ অল পিপল। কথা বুঝাইতে পারছি? বাট অলসো ফ্রিডম অফ অল পিপল, তার মানে কি যে শুধুমাত্র ফরেন ডমিনেশন থেকেই মুক্তি হবে না, আমাদের প্রত্যেক জনগণ বা প্রত্যেক মানুষেরই স্বাধীনতা থাকতে হবে। কথাটার মানে তো এটাই। পুরো লাইনটা যদি আমি আবার একটু বলি, I mean by real freedom is not freedom not only from foreign domination but also for every people বা all people। প্রথম লাইনটা এভাবে শেষ করলাম। আচ্ছা, এরপরে আসো যে তুমি এবার প্যাসেজ থেকে ওই লাইনটাকে একটু কাট করে দিয়ে দাও, যে ইট ইজ নট মেয়ারলি, এখান থেকে এভাবে শুরু করো যে ইট ইজ নট অনলি দ্য গভর্নমেন্ট দ্যাট শুড বি ফ্রি বাট পিপল দেমসেলফ শুড বি ফ্রি। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত ফুল স্টপ দাও। এরপর আসো কি আছে, নো ফ্রিডম হ্যাজ এনি রিয়েল ভ্যালু দ্য কমন ম্যান আর ওমান আনলেস ইট অলসো মিনস ফ্রিডম ফ্রম ওয়ান্ট। আচ্ছা, এরপরে আসো যে ইট অলসো মিনস, এই যে পুরো লাইনটাকে শর্ট করে দিই, ইট অলসো মিনস ফ্রিডম স্যার 2 ফ্রম মার্কের ওয়ান্ট। জন্য কি কোনো লাইন নির্বাচন করতে হবে, মানে 3 লাইন 4 লাইন এভাবে কি লিখতে হবে 2 মার্কের জন্য নাকি? বলতেছি ইট অলসো মিনস ফ্রিডম ফ্রম ওয়ান্ট, ফ্রিডম ফ্রম ডিজিজ এন্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স। তাহলে রিয়েল ফ্রিডমের সবকিছুই তুমি বলে ফেললা তোমার নিজের ভাষা, প্যাসেজ থেকেই জিনিসগুলোকে উঠাইলা, বাট ভাষাটা ছিল নিজের ভাষা। আমি যদি পুরা সেন্টেন্সটাকে একটু পুরা অ্যান্সারটাকে সামারাইজ করি, যে আই মিন বাই রিয়েল ফ্রিডম ইজ নট অনলি ফ্রম ফরেন ডমিনেশন বাট অলসো ফর অল দ্য পিপল, ঠিক আছে, অফ দ্যাট কান্ট্রি, বা এইভাবে তুমি দিতে পারো এক্সট্রা ভাবে। আচ্ছা, ইট ইজ নট দ্যাট দ্য গভর্নমেন্ট দ্যাট শুড বি ফ্রি বাট পিপল দেমসেলফ শুড বি ফ্রি। এ পর্যন্ত এই লাইনটা দিয়ে দিলাম, একটু চেঞ্জ করে জাস্ট। এরপরে আসো এই নো ফ্রিডম রিয়েল ভ্যালু, এটা না দিয়ে আমরা জাস্ট বলছি ইট অলসো মিনস, এই যেখান থেকে ইট অলসো মিনস ফ্রিডম ফ্রম ওয়ান্ট, ফ্রিডম ফ্রম ডিজিজ এন্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স। তাহলে দেখো লাইনগুলো কিন্তু কাইন্ড অফ সিমিলার ছিল, প্যাসেজের সাথেই রিলেটেড, বাট নিজের ভাষায় থেকে আমি জিনিসটাকে কানেক্ট করছি, এইটুকুই। এখন কেউ বলতেছো কি কয়টা লাইন নির্বাচন করতে হবে, ব্যাপারটা এরকম না। এখন কথা হচ্ছে এইখানে রিয়েল ফ্রিডম, রিয়েল ফ্রিডম যদি বুঝাইতে হয় কি কি পয়েন্ট আনতে হবে, এইটা তো তোমার আইডিয়াটা নিতে হবে। এখানে যদি আমি বলি রিয়েল ফ্রিডমের বুঝাইতে গেলে প্রথমে বলতে হবে যে অ্যাকচুয়ালি ফ্রিডম বলতে কি বোঝানো হয়। অনেক ক্ষেত্রে ওই যেটা বললাম শুধু ফরেন ডমিনেশন থেকে মুক্তি, সেটা কি ফ্রিডম বলে? তো এইটা তো রিয়েল ফ্রিডম না, তাহলে ওইটাকে আমাকে বুঝাইতে হবে প্রথমে যে এইটা রিয়েল ফ্রিডম না। রিয়েল ফ্রিডম হচ্ছে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, এবং কি কি স্বাধীনতা, সেই স্বাধীনতাগুলো হচ্ছে ফ্রিডম ফ্রম ওয়ান, ফ্রিডম ফ্রম ডিজিজ, ফ্রিডম ফ্রম ইগনোরেন্স। এটাই হচ্ছে আমাদের রিয়েল ফ্রিডম বা আমাদের প্রধান স্বাধীনতা, মূল স্বাধীনতা। কথা বুঝাইতে পারছি? এখানে জি স্যার, কয় কোশ্চেনের উপর নির্ভর করবে কয়টা লাইন কোশ্চেনের হবে। উপর নির্ভর করে, কোশ্চেনের উপর নির্ভর করে তুমি এখানে কয়টা পয়েন্ট এখানে প্যাসেজের মধ্যে খুঁজে পাচ্ছ, কয়টা জিনিস তোমার মাথায় ক্যাচ করতেছে, সেই জিনিসটাকে এখানে প্যাসেজ রিলেটেড তুমি ফাইন্ড আউট করতে হবে। এখানে বলা যাবে না যে এতগুলো লাইন বা অতগুলো লাইন। ক্লিয়ার? এটা জি স্যার। 2 লাইন হইতে পারে, 1 লাইন হইতে পারে, এইভাবে তোমাকে এটা প্যাসেজ পড়লেই বোঝা যায়। যেমন এখানে বোঝা গেল না যে জি স্যার। রিয়েল ফ্রিডম বলতে আমরা হয়তো এরকম বুঝি, বাট ব্যাপারটা এরকম না, ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম, জি এইভাবে। জি আচ্ছা, জি স্যার। এরপরে আসো, তাহলে দেখো আমি এখানে প্যাসেজ থেকে তুলে দিয়েছিলাম, এখানে 2 এর মধ্যে কেউ যদি এইভাবে ডাইরেক্ট প্যাসেজ থেকে দেয়, সে 1 পাবে কিনা সন্দেহ আছে, ঠিক আছে? হাফ পাইতে পারে, অনেক ক্ষেত্রে হাফ দিতে পারে টিচাররা। কিছু কিছু টিচার আছে মার্কস অনেকটা আসলে ওইভাবে দিতেই চায় না, হ্যাঁ, কারণ আসলে তুমি ওইখানে কিছু নিজে থেকে ইমপ্লিমেন্ট করো নাই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যদি একটু জাস্ট এই যেভাবেই চেঞ্জ করে লিখি, সবকিছু একই ছিল, জাস্ট নিজে থেকে একটু চেঞ্জ করে লিখছে, সেইখানে 1.5 মিনিমাম। যদি তুমি পয়েন্টিংটা ভালোভাবে করতে পারো, মানে পয়েন্টিং করাই যায়, কোশ্চেন কই থেকে আসছে এটা তো বোঝাই যায়, হ্যাঁ,
তো ওইটা যদি একটু জাস্ট পয়েন্টিং করে নিজের মতো করে লিখতে পারো, অনেক ভালো মার্কস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো পরেরটাই, যে হোয়াট ইজ আওয়ার মেইন টাস্ক অ্যাকর্ডিং টু দিস প্যাসেজ। আচ্ছা, তাহলে এখন কোশ্চেন করতেছে যে আমাদের প্রধান কাজ কি এই প্যাসেজের ইয়াতে, অনুসরণে, তাই না? আচ্ছা, এখন এখানে দেখো এই যে দ্যাট ইজ দ্য মেইন টাস্ক হুইচ কনফোর্স আস ইফ উই আর টু টেক রাইটফুল প্লেস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। তাহলে এই যে দ্যাট ইজ আওয়ার মেইন টাস্ক, বাট এই টাস্কটা কিন্তু এই লাইনে বলা নাই, বলছিল হচ্ছে এই প্রথম লাইনে, এর আগের লাইনে, তাই না? এটাকে ওই রিয়েল ফ্রিডমটা নিয়েই কথা বলা হচ্ছে কিন্তু, যে এই যে রিয়েল ফ্রিডম যেগুলো, সেগুলোকে এস্টাবলিশ করা। তাহলে বোঝা যাচ্ছে কি রিয়েল ফ্রিডম কি সেই লাইনটাতে যেটা ছিল, তারপরে বলতেছে দ্যাট ইজ আওয়ার মেইন টাস্ক টু টেক রাইটফুল প্লেস। তাহলে এই যে বিশ্বে আমাদেরকে যথোপযুক্ত জায়গা করে নিতে হলে, বা যে কোনো জায়গাতেই আমাদের জায়গাটা নিশ্চিত করতে হলে, আমাদেরকে আমাদের স্বাধীনতাটা নিশ্চিত করতে হবে, এবং এই স্বাধীনতা নিশ্চিত করাটাই কি মেইন টাস্ক। এটা কিন্তু ইনডাইরেক্টলি বলা ছিল আসলে প্যাসেজের মধ্যে, ডাইরেক্টলি বলা নাই যে আমাদের স্বাধীনতাটাকে নিশ্চিত করাই মেইন কাজ, এটা ডাইরেক্টলি বলা নাই, এটা হচ্ছে ইনডাইরেক্টলি বলা আছে। তাইলে এইখানে যেহেতু ডাইরেক্টলি বলাই নাই, তাহলে ডাইরেক্টলি প্যাসেজটাকে যদি এইভাবে তুলে দিই যে ইট ইজ মেয়ারলি দ্য গভর্নমেন্ট, এটা সেটা বলে এই লাইনটা দিয়ে শেষ করলাম, তাহলে আসলে জিনিসটা হলো না, মানে মূল বক্তব্যটাই আসলে উঠে আসেনি। জাস্ট তুমি কয়েকটা লাইন প্যাসেজ থেকে উঠাই দিছো, এটাতে নাম্বার দেওয়ার আসলে যুক্তিকতা নেই। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, কিন্তু অনেকে এইভাবে পড়াবে, অনেক প্ল্যাটফর্মই এইভাবে পড়াই দিবে যে প্যাসেজ দেখে যেভাবে নাম্বার করবেন, অ্যান্সার করবেন, আপনি 4-এ 2 পেয়ে আসবেন। না, আসলে পাবা না, এই বাস্তবতাগুলো কেউ বুঝাবে না, তোমাকে একটু খাটাখাটি করতে হবে অবশ্যই। আচ্ছা, তাহলে মেইন টাস্ক কি? তাহলে আমি বাংলা আগে তোমাদের বুঝাই, যে আমার সহজ কথায় প্রথম লাইনে মেইন কথাটা বলবা, যে আমাদের প্রধান কাজ হচ্ছে স্বাধীনতাটাকে রক্ষা করা, নাকি? বা এই স্বাধীনতাটাকে নিশ্চিত করা, যে আমরা যে স্বাধীন, এই স্বাধীনতাটাকে নিশ্চিত করা। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। তাইলে ওই লাইনটা থেকে আসো যে দ্যাট ইজ দ্য মেইন টাস্ক হুইচ কনফোর্স আস। আচ্ছা, তাইলে আমরা বলবো আওয়ার মেইন টাস্ক, আমি এটা অ্যান্সারিং গুলো আছে, আমি আমার মতো করে এখন বলতেছি দেখে তোমাদের সামনে অন্য, মানে এখন আমি একবার বললে একরকম হবে, আরেকবার বললে আরেক রকম হবে, এটাই বাস্তব, এবং এইভাবেই চেষ্টা করতে হবে। আমি এখন ডাইরেক্ট একটা অ্যান্সার এনে যদি ধরাই দিতাম এখানে বা লিখে দিতাম যে এইভাবে লিখো, এইভাবে নিজের ভাষায় করা যায় না, ওইটা আমার মনে হয় যে তোমাদের মাথায় ওইভাবে ক্যাচ করতো না। আমি এখন আমার মতো করে যেটা ভাবছি সেভাবে বলার চেষ্টা করতেছি, তোমরা এরকম তোমাদের মতো করে ভেবে, যেহেতু প্যাসেজটা আনসিনে আসবে সেইভাবে তখন চিন্তা করবা, চেষ্টা করবা। আচ্ছা, তাহলে এখানে কি বলবো, যে আমাদের প্রধান কাজ হচ্ছে স্বাধীনতাটাকে নিশ্চিত করা। আচ্ছা, তাহলে এই যে এটা কি বলো, যে আওয়ার মেইন টাস্ক অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ইজ টু এনশিওর আওয়ার ফ্রিডম টু টেক রাইটফুল প্লেস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। কথা বুঝাইতে পারলাম? দেখো তো ওই লাইন থেকে জিনিসটাকে খুব সুন্দর করে রিলেট করতে পারলাম কিন্তু, যে আমাদের স্বাধীনতাটাকে নিশ্চিত করতে হবে। নিশ্চিতের ইংলিশ কি? এনশিওর। Our main task, according to this passage, is to ensure, is to ensure our freedom. Clear? যে আমাদের স্বাধীনতাকে নিশ্চিত করা, and to take rightful place in the modern world. আমাদের বিশ্বে, আধুনিক বিশ্বে যথোপযুক্ত জায়গা তৈরি করার জন্য। খুব সুন্দর করে প্রথম লাইন এটা শেষ করে ফেললাম। আচ্ছা, এরপরে আসি হচ্ছে যে এটার একটু এক্সপ্লেনেশন দেবো এবার। যে আমরা এই যে এনশিওর করলাম, তাইলে আমরা এখন ওইটা কি করব? প্রথম লাইন ছিল যে হচ্ছে এই যে ফ্রিডম ফ্রম ওয়ান্ট, এটা তো আগের সেন্টেন্স এইভাবে বলেই দিছে অলরেডি। তাহলে এখানে বলো সেম ভাবেই তুমি জিনিসটাকে আগাও, যে উই মাস্ট এনশিওর আওয়ার ফ্রিডম। এই যে এইভাবে ঘুরায় বলো যে উই মাস্ট এনশিওর আওয়ার ফ্রিডম ফ্রম ওয়ান্ট, ফ্রিডম ফ্রম ডিজিজ অ্যান্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স। তাহলে আমাদের টাস্ক কি এখন? তাহলে টাস্ক হয়ে যাবে এখন ওইভাবে সেন্টেন্স, যে আমরা এনশিওর করব আমাদের ফ্রিডম ফ্রম ওয়ান্ট, আমাদের ফ্রিডম ফ্রম ডিজিজ এন্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স। দুইটা লাইনে হয়ে গেল 2 মার্কস পাওয়ার জন্য, খুব সিম্পল। কি বোঝা যাচ্ছে? জি স্যার। এইভাবে একটু চিন্তা করতে হবে। আমার মনে হয় এটা চিন্তা করতে প্রত্যেকটা কোশ্চেনের এগেইনস্টে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। হ্যাঁ, তুমি এখন সেন্টেন্স প্যাটার্নটা নিজের মতো যেভাবে সাজাও সেটা সমস্যা না, বাট কোশ্চেনটা আগে বাংলায় নিজের মাইন্ড সেটআপে সাজাইতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি কি বললাম প্রথমেই,
যে প্রথমে বলতেছে রিয়েল ফ্রিডম কি, তাহলে এই প্যাসেজটা পড়ে বাংলা তো মাথায় তোমার একটা চলে আসছে আইডিয়া যে রিয়েল ফ্রিডম আসলে বলতে বোঝায় হচ্ছে যে সবকিছু থেকে মুক্তি পাওয়া। সব পিপল তাদের নিজস্ব চাহিদা থেকে মুক্তি পাবে, নিজস্ব রোগ মুক্তি পাবে, এবং তারা অজ্ঞতা থেকে মুক্তি পাবে। এটাকে বলে রিয়েল ফ্রিডম। তাহলে এখন নিজের ভাষায় বলি যে আমরা যে বলি ফরেন ডমিনেশন থেকে মুক্তি মূল স্বাধীনতা, বাট এটা না। মূল স্বাধীনতা হচ্ছে সবকিছু থেকে মুক্তি হওয়া। সব জনগণ সবকিছু থেকে মুক্তি হবে, তারা যে কোনো কিছু চাইতে পারবে। তাহলে এই যে বাংলায় বললা, তখন ইংলিশের নিজের ভাষায় যেভাবে পারো ওই যে সেন্টেন্স গুলো আছে সেইখান থেকে রিলেট করে তোমার নিজের মতো করে সাজানোর চেষ্টা করো। এইভাবে জিনিসটাকে অ্যান্সার করার চেষ্টা করো। আমি বলতেছি যদি ওইভাবে কেউ করতে পারে, মিনিমাম দের, আর যদি কারেকশন হয়ে যায় বলতে ওই তোমার গ্রামাটিক্যাল আইটেমস কোনো ফল্ট না থাকে, কোনো ভুল না থাকে, তুমি 2-এ 2 পাইতে ওখানে প্রস্তুত এবং পাওয়া। কারণ তুমি পয়েন্টিং গুলো যেহেতু ওইভাবে করবা, রিপ্রেজেন্টেশনটা খুব সুন্দর হবে। টিচার ওইভাবেই চাচ্ছে। এখন এর চেয়ে বেটার তো আর কিছু করা যায় না। একটা অ্যান্সার করতে গেলে কত কিছু আর বলা যায় 2 লাইনের মধ্যে বা 3 লাইনের মধ্যে, তো নাম্বার দিতে বাধ্য থাকে। আবার বলতেছি টাস্ক কি, আমাদের মেইন টাস্ক কি অ্যাকর্ডিং টু দিস প্যাসেজ। তাহলে টাস্ক কি সেটা খুঁজে বের করি। বাংলায় বলি আগে যে আমরা আমার স্বাধীনতাকে নিশ্চিত করবো, এটাই আমাদের মেইন কাজ এখানে বলছে। এবং আমাদের আধুনিক বিশ্বে নিজেকে যথোপযুক্ত জায়গায় নিয়ে যেতে হবে, এটা আমাদের মেইন কাজ। তো ওইটাকে জিনিসটা বলো, আর তারপরে ওইটার সাথে একটা লেজ লাগাই দাও যে হচ্ছে আমরা নিশ্চিত করবো আমাদের ফ্রিডম ফ্রম ওয়াট, আমাদের ফ্রিডম ফ্রম ডিজিজ এন্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স। এইভাবে একটু মাথা থেকে বের করতে হবে, কম আর বেশি। কয়েকটা প্র্যাকটিস করলে একাই বের হবে, আপনা আপনি বের হবে, সমস্যা নেই। এবার আসো ওই অ্যান্সার কোশ্চেন করার পরেই যে কোশ্চেনটা আসে হচ্ছে মেইন আইডিয়া এবং স্যার, সাপোর্টিং। হ্যালো স্যার। হ্যাঁ শুনতেছি, বলে ফেলো। স্যার, স্যার আই নাম্বারটা একটু বুঝতে পারিনি স্যার। আই নাম্বারটা বুঝতে পারিনি স্যার। একটু আমি পরে জয়েন করছি স্যার, নামাজের কারণে একটু বুঝিয়ে দেন। আচ্ছা, পরে জয়েন করছো, সমস্যা নেই, রেকর্ড ক্লাস থাকবে, বুঝে নিতে পারবা, টেনশন নাই, ঠিক আছে। হ্যালো স্যার, শুন। হ্যাঁ, আচ্ছা, মাইক অফ করে ফেলো, মাইক অফ করে ফেলো। হ্যাঁ, এটা কোনো যৌক্তিক রিজন ছিল না। হ্যাঁ, যে পরে জয়েন করছি বুঝি নাই, সেটা পরে জয়েন করছো সমস্যা নেই, ক্লাস রেকর্ড থাকবে, তুমি ওই পার্টটুক একটু দেখে নিও। হ্যাঁ, বাট বুঝতে যায় বুঝি নাই তখন বুঝানো যাবে। তুমি মিস করে ফেলছো, দ্যাটস এ ডিফারেন্ট সিনারিও। হ্যাঁ, তুমি ওখানে রেকর্ড ক্লাস দেখলেই বুঝে যাবে, সমস্যা নেই। এখন যে বুঝতে যেয়ে বুঝে নাই তাকে হয়তো আবার বোঝানো যাইতে পারে। কি ঠিক আছে না? আচ্ছা, এবার জি আসো স্যার। মেইন আইডিয়া কি এবং সাপোর্টিং আইডিয়া কি। আচ্ছা দেখো, জিনিসটা কঠিন করবা না, কোনো সময় কঠিন ভাবে নিবা না, সহজ করে নিবা, সহজ ভাষায় ছোট ছোট ইংলিশের জিনিসটা একটু চেষ্টা করবা রিপ্রেজেন্ট করার। আচ্ছা, এইখানে দুটা বাংলাই করলেই বোঝা যায় যে আসলে কি চাইছে। না, মেইন আইডিয়া মানে প্রধান আইডিয়া বা প্রধান ধারণাটা কি এই প্যাসেজের। আর সাপোর্টিং আইডিয়া বলতে এই প্রধান ধারণাটাকে বা প্রধান বক্তব্যটাকে ফুটিয়ে তুলতে কি কি জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। আচ্ছা, আরো বিষয় আশয় আছে যেগুলো, সেগুলো নিয়ে কিছু আইডিয়া বা ধারণা, তো এটা তোমাকে বলতে হবে। আচ্ছা, এখন এটা প্যাসেজের সাথেই তো রিলেটেড, প্যাসেজের বাইরে থেকে তো আর তুমি বলতে পারবে না। আচ্ছা, কিন্তু আহ, ওই যে জিনিস একই, প্রধান ধারণাটা কি সেটা তো প্যাসেজ পড়লে বুঝেই যাবে। যে এখানে প্রধান ধারণাটা কি বলছে বলো তো আসলে। লিবার্টি মানে নিজের লিবার্টি সম্পর্কে বলছে, স্বাধীনতা সম্পর্কে। স্বাধীনতা না রে বাবা, স্বাধীনতা সম্পর্কে তো বলছেই, স্বাধীনতা সম্পর্কে কি বলছে সেটা বলতে হবে। স্যার শুধু উপনিবেশিক স্বাধীনতা হলে হতো না, এটা ব্যক্তি হ্যাঁ, স্বাধীনতা আর কি থাকতে হবে সবার ব্যক্তি মধ্যে। স্বাধীনতা থাকতে হবে। নিজের মত সার্বিকভাবে ব্যক্তি প্রকাশের স্বাধীনতাও সুযোগটা থাকতে বলা হবে। হয়েছে। হ্যাঁ, এইটাই মেইন ছিল। মেইন অ্যাকচুয়ালি 2টা পয়েন্ট করা যায় এখানে, 2টাকে একসাথে কানেক্ট করা যায় কিভাবে দেখো আমি বলি। যে আমরা যদি একটু বলি ওইভাবে যে প্যাসেজটা ছিল মূলত কি নিয়ে, ধরো স্বাধীনতাটার বা আমাদের রিয়েল স্বাধীনতা কি। হ্যাঁ, আমাদের রিয়েল স্বাধীনতা, এই রিয়েলের বাংলা কি, বারবার বারবার রিয়েল বলতেছে, আসলে রিয়েল মানে কি প্রকৃত প্রকৃত সত্যিকার, সত্যিকার নাকি সত্যিকার বলা যায়, হ্যাঁ, বা বাস্তবিক বা সত্যিকার বললেই ভালো হয়। হ্যাঁ, সত্যিকারের স্বাধীনতাটা কি এবং এইটাকে কিভাবে অর্জন করা যায়, ঠিক আছে, এভাবে বলা যায়। এটাকে পুরো সামারাইজ করতে পারলে এভাবে হয় যে আহ, সত্যিকারের স্বাধীনতাটা কি বা এটাকে কিভাবে ধরে রাখতে হয় বা অর্জন করে ধরে রাখতে হয়, এই কথাটাই মেইন আইডিয়া দেয়। কারণ লাস্টের প্যাটার্নটা কিন্তু দেখো, ওই যে বলছিল যে আমরা ঘড়ির কাঁটা ধরে রাখতে পারবো না, কিন্তু আমরা দ্বিগুণ গতিতে এগিয়ে যাব এই কারণে মানে ওইখানে আমাদের একটা করণীয় কাজও বলা হয়েছে যে আমরা কিভাবে এটাকে অর্জন করব এবং ধরে রাখবো, আবার
প্রকৃত স্বাধীনতাটা কি সেটাকেও ইন্ট্রোডিউস করা হয়েছে। দুইটা পার্টি এখানে খুব ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, তাইলে ওইভাবে বলবো যে প্রকৃত স্বাধীনতাটা কি, আচ্ছা, বা সত্যিকার স্বাধীনতাটা কি, রিয়েল মানে প্রকৃত, হ্যাঁ প্রকৃত, প্রকৃত স্বাধীনতাটা কি এবং এইটাকে কিভাবে আমরা অর্জন করে ধরে রাখবো, এটাকে বলা। বাংলায় বলে ফেলছি, বাংলায় কিন্তু বলে ফেলছি, এবার ইংলিশ করো। মেইন আইডিয়াতে লিখো, মেইন আইডিয়াতে লিখবা হচ্ছে, বলো তোমরা একটু চেষ্টা করো। আমি একটু বলে দিই প্রথমে যে প্রকৃত স্বাধীনতাটা কি, দ্য মিনিং অফ রিয়েল ফ্রিডম, নাকি দ্য মিনিং অফ রিয়েল ফ্রিডম অ্যান্ড হাউ উই ক্যান অ্যাচিভ ইট অর উই ক্যান কন্ট্রোল ইট, এটা বলা যায়। হাউ উই ক্যান অ্যাচিভ ইট অ্যান্ড কন্ট্রোল ইট, নাকি? স্যার বইয়ের অনেক জায়গায় দেখছি স্যার, মেইন আইডিয়াতে শুধু জাস্ট যে বিষয়টা বলছে এইটা, আপনি তো লাইন লিখতে বলতেছেন। হ্যাঁ, তুমি দেখছো কি না দেখছো ভুলে যাও, যা দেখছো ওই দেখা তোমাকে পরীক্ষায় পাশ করাইতে পারবে না। ও কথা বুঝে গেছে? জি স্যার, জি মেইন স্যার। মেইন আইডিয়ার বাংলা কি তুমি আমাকে একটু বুঝাও তো। তুমি নিজে থেকে নিজে বুঝো, এগুলোকে নিজেই বুঝতে পারবা যে আমি কি নাম্বার পাবো, এইভাবে লিখলে নাম্বার পাবো কি পাবো না। মেইন আইডিয়া কথাটার মানে কি বলো তো আমাকে। মূল ধারণা। ধারণা। মূল ধারণা। প্রধান ধারণা। প্রধান ধারণা মানে কি টপিক, বলো তো। না স্যার, তোমরা একটু বলো যে প্রধান ধারণা বলতে কি টপিকটা বুঝাই খালি? না স্যার, না মূল বৃত্তান্তটা বোঝানো হয় গল্পের। হ্যাঁ, মানে টপিক তো দিয়ে দিছে, এটা তো প্রথম লাইন দেখলেই বুঝতে পারবা। তুমি হয়তো বলতে পারতা যে স্যার অনেক বই লেখা আছে, যেটা আমি এখানেও লিখে দিছি যে স্যার প্রথম লাইনটা মেইন আইডিয়া থাকে অথবা শেষ লাইনটা মেইন আইডিয়া থাকে, এরকম অনেক বই লেখা আছে আমি দেখছি। বাট এগুলো কোনো আসলে কাজই না। কারণ কি, মেইন আইডিয়া প্রথমে ছিল যে কি বলছে, স্বাধীনতা মানুষের উপর অর্পিত হয় না, এটা মানুষকে অর্জন করতে হয়। এটা কি মেইন আইডিয়া ছিল এখানকার? এটা তো বলছে স্বাধীনতা কি জিনিস সেটাকে বুঝাইছে আসলে। বাট পুরো বিষয়টা বলছে কি, না স্বাধীনতা, স্যার, প্রকৃত স্বাধীনতা কি এবং সেটাকে ধারণ করতে হয় কিভাবে, এটাই হচ্ছে এখানকার মূল আইডিয়া ছিল, নাকি? তাইলে দ্য মিনিং অফ রিয়েল ফ্রিডম, এটা ছিল মেইন আইডিয়া, অ্যান্ড হাউ টু কন্ট্রোল অর আর্ন ইট অর অ্যাচিভ ইট, এটাও ছিল মেইন আইডিয়ার সাথে কানেকশন। তাহলে এইভাবে তুমি অ্যাড করে দাও, অ্যান্ড দিয়ে দুটাকে কানেক্ট করে দাও, তাহলে মেইন আইডিয়াতে এই জিনিসটা লিখলা। ওকে স্যার। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে আসি সাপোর্টিং আইডিয়া। আচ্ছা, সাপোর্টিং আইডিয়াতে এখন তুমি এই যে জিনিসগুলোকে দেখো কিভাবে ঘুরাই আমি। হ্যাঁ, ধরো এই যে প্রথম লাইনটার পরের লাইনটা, যে এটা আমরা সাপোর্টিং আইডিয়াতে লিখছি যে ইট ইজ এ ফ্রুট দ্যাট মাস্ট বি আর্নড বিফোর ইট ক্যান বি এনজয়েড। ঠিক আছে, এই লাইনটাকেই ধরো সাপোর্টিং আইডিয়াতে এটা দিছে যে স্বাধীনতা এমন একটা ফল যেটাকে আর অর্জন করতে হয়, নাকি উপভোগ করার আগে। তাহলে এবার আসো যে লিবার্টি ইজ আ থিং which people should arm themselves. কি বলছি? লিবার্টি ইজ এ থিং which people should earn themselves. তাহলে স্বাধীনতা এমন একটা জিনিস যেটা মানুষ কি করবে, অর্জন করবে। অবশ্যই তাকে অর্জন করা উচিত। কথা ওইটাই ছিল কিন্তু, নাকি? এটাকে ঘুরাইয়া কইছে যে এমন একটা ফল যেটাকে অর্জন করতে হবে এটাকে উপভোগ করার আগে। তো আমি সোজা কথা বলি না কেন, যে লিবার্টি এমন একটা জিনিস যেটাকে মানুষকে অর্জন করতে হবে। তার সোজা ইংলিশ বললেই হয়ে গেছে, কিন্তু ওই লাইনটাই হয়ে গেছে। লাইন তোমাকে নতুন করে বানাইতে হয় নাই, ওখান থেকে জাস্ট নিজের মতো করে লিখছে। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপরে আসো আহ এই যে ইট ইজ নট মেয়ারলি দ্য গভর্নমেন্ট দ্যাট শুড বি ফ্রি। আচ্ছা, এখানে আমরা কিন্তু অ্যান্সারিং কোশ্চেনে একটা লাইন লিখছিলাম, এই যে এখানে রিয়েল ফ্রিডম বলো। রিয়েল ফ্রিডম মিনস নট অনলি ফ্রম ফরেন ডমিনেশন বাট অলসো ফ্রিডম অফ অল দ্য পিপল। এই লাইনটা দিয়ে দাও সেকেন্ড লাইনে, হয়ে গেল। আচ্ছা, এরপরে আসে যে মেইন টাস্ক নিয়ে কথা বলছে, তো বলে যাও আওয়ার মেইন টাস্ক ইজ টু কনফ্রন্ট আস ইফ উই, পরের টুক দিয়ে দাও আওয়ার মেইন টাস্ক ইজ টু কনফ্রন্ট আস টু টেক রাইটফুল প্লেস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। জাস্ট সহজ লাইনটা করে বলে দাও। আচ্ছা, উই ক্যান্ট হোল্ড ব্যাক দ্য ক্লক দেয়ারফর ইট ইজ উই মাস্ট গো ফরওয়ার্ড, এত কিছু দরকার নেই। তাহলে বলে দাও যে এখানে দেখো উই মাস্ট গো ফরওয়ার্ড, কি বলবো? উই মাস্ট, এই যে এখান থেকে দেখো উই মাস্ট গো ফরওয়ার্ড এট এ ডাবল পেস উইথ বেন্ডিং বাদ দাও, উইথ অল আওয়ার রিসোর্সেস অ্যান্ড অল আওয়ার এনার্জিস টু এ গ্রেট পারপাস।
হয়ে গেল 4টা লাইন? জি স্যার স্যার। এখানে সর্বোচ্চ কয়টা মিনিমাম লাইন দেওয়া যাবে? মিনিমাম বলতেছি সবকিছু এখন এই যে এখন তোমাদের যত কোশ্চেন সেগুলোর অ্যান্সার করি। তাহলে কিভাবে করতে হবে এই গাইডলাইন দিতে পারছে কিনা সেটা আগে একটা আমাকে বলো আগে। জি নাম্বার স্যার। ভালো পাইতে হইলে কিভাবে করতে হবে। আচ্ছা, জি জি স্যার। জি স্যার। এরপরে আসো কি কি ভুল আমরা করি বা কি কি জিনিসে আমাদের একটু কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা থাকে বক্স করব কিনা। আচ্ছা, বক্স করাটা খুব জরুরি কিছু না। বক্স করলে এই জিনিসটা অতটা ভালো দেখায় না, ঠিক আছে? এইভাবে যে আমি যে বক্সটা করেছি, একটু মাইক গুলো সবার অফ থাকবে, আমি অ্যান্সার করতেছি, যার তারপরে কোনো কোশ্চেন থাকলে আমি নিব, সমস্যা নেই। আচ্ছা, এখানে বক্সটা আমি লেফট রাইটে যেভাবে করছি, মানে তোমাদের তো এটা ধরো খাতার পেজ, তুমি যদি মেইন আইডিয়া বাম পাশে লিখো, ডান পাশে সাপোর্টিং আইডিয়া গুলো দেওয়ার জন্য লিখো, এই মেইন আইডিয়ার জায়গায় আসলে খুব জায়গা থাকে না। তো এইভাবে বক্স করাটা খুব যৌক্তিকতার কাজ না। আমি যেভাবে বলি তাইলে বক্স করবা কিভাবে, যদি বক্স করো তাইলে বক্স করবা হচ্ছে, ধরো এটা খাতার পেজ, হ্যাঁ, এই যে তুমি ধরো হচ্ছে মাঝখানে এইভাবে আর একটা বক্স করলা মাঝখানে, এইখানে হচ্ছে তুমি মেইন আইডিয়াটা লেখো, এইখানে সাপোর্টিং আইডিয়া লেখো। কথা বোঝা গেছে? মানে উপর নিচে বক্সটা করার চেষ্টা করো, এটা সুন্দর হয়। লেফট রাইট বক্স করার চেয়ে উপর নিচে বক্স করলে এটা অনেকটা সুন্দর দেখে। কারণ মেইন আইডিয়াটা তুমি প্রথমে বলে নিলা, মেইন আইডিয়াটা লিখে এখানে মেইন আইডিয়া হেডিং দিবা, তারপরে মেইন আইডিয়াটা লিখবা, লিখার পরে তুমি সাপোর্টিং আইডিয়া লিখে এখানে তোমার কয়টা জিনিস দিবা। আমি বলি মিনিমাম 4টা। কয়টা? 4টা। মিনিমাম 4টা লাইন দিতে হবে এবং রিলেটেড লাইন দিতে হবে। এখানে এলোমেলো কিছু লিখবে না। এলোমেলো বলতে রিলেটেড বুঝাই যায় যে এই লাইনটি ইম্পর্টেন্ট, এই লাইনটি ইম্পর্টেন্ট, এটা বুঝাই যাবে। আচ্ছা, তাহলে মিনিমাম 4টা লাইন তুমি এখানে অ্যাড করবে এবং একটা মেইন আইডিয়া লাইন, তাহলে টোটাল 5টা লাইন হয়ে গেল। আমাদের নাম্বার হচ্ছে 4, তো মোটামুটি 4টা মার্কের জন্য এই টোটাল 5টা লাইন দিলে আমি মনে করি এখানে 4 মার্ক পাওয়ার জন্য এনাফ। বাট এর কম কেউ দিও না, ঠিক আছে? স্যার মেইন আইডিয়া কি একাধিক দেওয়া যাবে? মেইন আইডিয়া কি? মেইন আইডিয়া কি একাধিক দেওয়া যাবে? মেইন আইডিয়া একাধিক হয় না বাবা। একাধিক হইলেও সেটাকে একটা লাইনে রিপ্রেজেন্ট করে দিবা। যেমন এখানে আমি 2টা আইডিয়াকে জেনারেট করছি, বাট লাইন কিন্তু একটা করেছি। কথা বুঝাইতে পারছি? মানে মেইন যেটা সেটা তো একটাই হবে আসলে, মেইন বলতেই মূল যেটা। আর এই যে দেখো এখানে বলেই দিচ্ছে আইডিয়া এটা একটা, আর আইডিয়া এখানে অনেকগুলো থাকবে। ক্লিয়ার? জি স্যার। মূলত আইডিয়া, মেইন স্যার আইডিয়া ওই ঘুরে ফিরে একটাই। আমি এখানেও যদি 2টা বলতেছি, বাট একটাই কিন্তু, মানে কি তুমি যে রিয়েল ফ্রিডম কি সেটাকে বুঝবা এবং এটাকে কিভাবে ধারণ করতে হয় বা এটাকে নিয়ে কিভাবে সামনে আগাইতে হয়, এইটা মানে ওইটার সাথে এটা কানেক্টেড, যে এইটার সাথে ফ্রিডম নিয়ে তুমি কিভাবে ধারণ করবা নিজেকে, কথায় একই, আইডিয়াটাই ওইটা। আমার কথা বুঝাইতে পারছো? ধরো তুমি কি বলবো, যে ধরো রান করলে তুমি জিততে পারবা নাকি, ধরো ক্রিকেট খেলায় কি হবে, রান বেশি করলে তুমি জিততে পারবা। তাহলে কি দুইটা কি একটা কথাই না অ্যাকচুয়ালি, যে রান করলেই জিততে হবে। এটাই যে তুমি রিয়েল ফ্রিডম বুঝতে পারলেই এটাকে ধারণ করতে পারবা। ওই ধারণাটাই ওইটা, যে বুঝতে হবে এবং এটাকে ধারণ করতে হবে। ক্লিয়ার? তো আইডিয়াটা একটাই ছিল, ওই একটা হিসাবেই স্যার লিখেছি। জি স্যার। এক্ষেত্রে আমি অনেকগুলো সেন্টেন্স মানে একই রোডিক সেন্টেন্স কি ব্যবহার করতে পারবো? আমি বুঝি নাই কথাটা, ওর ওর কথা কেউ বুঝতে পেরেছো? একটু বলো তো আমাকে ক্লিয়ার করে, ওর মাইকটা হয়তো একটু ইয়া হচ্ছে, নয়েস আসতেছে। তুমি আবার একটু বলো তো, একটু আস্তে আস্তে আবার একটু বলো, আমরা শুনতে পাইনি আসলে। স্যার বলছি যে এক্ষেত্রে কি আমি সেন্টেন্স কি একের অধিক ব্যবহার করতে পারবো? মেইন আইডিয়াতে না, মেইন আইডিয়াতে একটাই নিবা, সাপোর্টিং আইডিয়াতে 4টা মিনিমাম, 5টা 6টা যে কোনোটা দিতে পারো। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, অ্যানসারিং কোশ্চেন, 2টা টপিক ক্লিয়ার তো নাকি সবার কাছে? বুঝতে পারছি কিভাবে কি। জি স্যার। জি স্যার। জি স্যার। নাম্বার সি তে যেটা আছে, ওই যে তোমার প্যাসেজ থেকে কিছু ওয়ার্ড আসবে, সেটা ইংলিশে মিনিং লিখতে হবে এবং একটা সেন্টেন্স তৈরি করতে হবে এই ওয়ার্ড গুলো দিয়েই। এখানে কথা হচ্ছে 4 মার্ক থাকে, তোমার দিতে হবে 4টা, 6টা থাকে হয়তো সম্ভবত, তাহলে 6টা থেকে 4টা বা 7টা থেকে 4টা এরকম থাকে, যেই হোক না কেন। তো এখন তুমি যে কোনো 4টা যেটা ভালো পারবে সেটা দিবা। এখন এখানে মিনিং বলতে কি সেটা একটু বুঝে, হ্যাঁ। তোমার ধরো যে কোনোটারই যখন মিনিং লিখবা,
সেখানে তোমার একদম এক্সাক্ট একটা ওয়ার্ডে মিনিং বুঝাইতে হবে, ব্যাপারটা এরকম না। একটা ওয়ার্ডে মিনিং বুঝাইতে হবে, ব্যাপারটা এরকম না। কি জিনিস তাহলে? ধরো আমি যদি বলি এই যে আউট ওর্ন, এটা নিয়ে যদি বলি, আউট ওর্ন বলতে বোঝায় হচ্ছে সেকালের, কি বোঝায় মানে পুরনো একটা কথা। আউট ওর্ন মানে হচ্ছে কি পুরনো, পুরনো। আচ্ছা, পুরনো বলতেই আমরা এখানে যদি এর ভাবে বুঝাই যে ওল্ড আইডিয়া, কি বলছি আমি? ওল্ড আইডিয়া। ওল্ড আইডিয়া। অথবা হতে পারে এরকম যে ব্যাকডেটেড, কি বলছি? ব্যাকডেটেড। আচ্ছা, তারপরে আমরা বলি না ডেট ওভার। আচ্ছা আচ্ছা, এরপরে হইতে পারে আউট অফ ডেট। দেখো আমি কি একটা শব্দের ব্যাখ্যা দিচ্ছি কয়েকটা ওয়ার্ড মিলে, কিন্তু নাকি কয়েকটা ওয়ার্ড দিয়ে কিন্তু জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারতেছি যে আউট অফ ডেট, এটা ডেট ওভার হয়ে গেছে যেটার। আচ্ছা, তারপরে ধরো বেন্ড যদি বলি, বেন্ড মানে হচ্ছে একটা মিনিং আছে হচ্ছে বাঁকানো। বেন্ড মানে কি বাঁকানো বা বাঁকা, বাঁকানো, যেটা ভার্ব করতে গেলে বেন্ড মানে বাঁকানো। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা যদি বলি এইভাবে যে ধরো সামথিং, আচ্ছা আচ্ছা, ভার্ব যেহেতু ভার্বকে করতে হবে যে টুইস্টিং সামথিং, টুইস্টিং সামথিং, বা ওই টুইস্টিং সামথিং যদি বলি, টুইস্টও তো একটা ভার্ব, টুইস্ট শব্দটা লিখে দিলেও হয়ে যাবে। আমি তোমাকে চিন্তা করাচ্ছি যে এটা কিভাবে অ্যান্সারটা করবা, মানে ওয়ার্ড মিনিংটা কিভাবে তুমি হচ্ছে বের করে আনবা। এটার বাংলা অর্থ যদি জানো, সেখান থেকে ইংলিশ অর্থটা কিভাবে লিখবা, এটাতে একটা ওয়ার্ডে যে রিপ্রেজেন্ট করতে হবে ব্যাপারটা এরকম না। তুমি 2-3টা ওয়ার্ড দিয়েও এটাকে রিপ্রেজেন্ট করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, যেমন এখানে হতে পারে হচ্ছে ডিসেন্ট দিয়ে যদি বলি, ডিসেন্ট মানে হচ্ছে ওই যে বললাম অবতরণ বা অবতীর্ণ, ঠিক আছে? আচ্ছা, তাইলে এই ডিসেন্ট মানে অবতরণ, অবতরণ মানে হচ্ছে উপর থেকে নিচে আসা, নাকি উপর থেকে নিচে আসা। তাইলে বলতে পারো কাম ডাউন, বা ল্যান্ডিং বলা যায় নাকি স্যার? হ্যাঁ ব্রিং ডাউন দিতে পারো। বলো কি ল্যান্ডিং, বললে? ল্যান্ডিং। বুঝি নাই, তুমি আবার একটু বলো, জোরে বলো। ল্যান্ডিং। 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 আচ্ছা আচ্ছা, ডিসেন্ট ল্যান্ড দিতে পারো, দিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, তাইলে এটা খেয়াল করতে হবে আবার। হ্যাঁ, ল্যান্ডিং ব্যাপারটা হয়ে গেল নাউন। হ্যাঁ, তুমি যদি বলো যে ল্যান্ড, ল্যান্ড, তখন ঠিক আছে, ঠিক আছে। বা ল্যান্ড ফ্রম আপ, ল্যান্ডিং ফ্রম আপ, এভাবে দিতে পারো। ভার্বটাকে ভার্ব হিসেবে রাখার চেষ্টা করবা, তাইলে জিনিসটা মিনিংটা সুন্দর হবে। আচ্ছা, তাহলে দেখো এইখানে ওয়ার্ড মিনিংটা এইভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, আরো যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি আমি, ধরো খুব সহজভাবে বলতে গেলে ধরো টিচিং, কি বলছি? টিচিং। টিচিং মানে শিক্ষা দেওয়া, তাই তো? আচ্ছা, তাহলে এই শিক্ষা দেওয়াকে তুমি ইংলিশে কি বলবা বলো তো? ডেলিভারিং লেসন দিতে পারো, বা এক্সপ্রেডিং নলেজ দিতে পারো, নাকি? কথা খেয়াল করো। বা গিভিং নলেজও দিতে পারো, সহজ করে বলতে গেলে আরো। তাহলে এই যে টিচিং কে আমি বুঝাচ্ছি কি দিয়ে? গিভিং নলেজ বা শেয়ারিং নলেজ। কথা বোঝা যাচ্ছে? তো এইভাবে তুমি মিনিংটাকে বের করে আনতে পারো। এক্সাক্ট একটা সিমিলার সিনোনিম দিতে হবে এটা খুব জরুরি এখানে নয়, বাট তুমি যদি সিনোনিম জানো ইটস বেটার। হ্যাঁ, যেমন ওই যে লিবার্টি, ফ্রিডম, একটা সিনোনিম জাস্ট বসাই দিলে হয়ে গেল, তাই না? ডমিনেশন, রুল, আউট অফ ডেট বা ব্যাকডেটেড দিতে পারো। তাহলে এই যে জিনিসগুলা, এইগুলো হচ্ছে কি সিনোনিম জানলে বেটার, বাট তুমি এটাতে 2-3টা ওয়ার্ড মিলায়াও আসলে এটার অ্যান্সারিংটা মানে ওয়ার্ড মিনিংটাকে করতে পারো, যেটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় অনেক সময়। কারণ আমরা কি ওই সিনোনিম একটা হয়তো কঠিন ওয়ার্ড, সেটা হয়তো নাও জানতে পারি, কিন্তু আমি তো বুঝতেছি এটার মানে কি, তো এটাকে সহজ ইংলিশ দিয়ে কি বোঝানো যাবে না? যাবে কিন্তু। তো এই জন্য ওয়ার্ড মিনিংটা ওইভাবে হবে, যেমন বললাম কি টিচিং, শেয়ারিং নলেজ বা গিভিং নলেজ, প্রোভাইডিং নলেজ, যেটাই দাও ওই একই কথা। এইভাবে এই ওয়ার্ড মিনিংটাকে চিন্তা করবা। আর সেন্টেন্স মেকিং, সেটা অনেকে যে ভুলটা করে যে প্যাসেজে তো এটার আছেই সেন্টেন্স। কথা বুঝতে পারছো? প্যাসেজে তো এই সেন্টেন্সটা আছে, প্যাসেজে সেন্টেন্স উঠাই দিই না, কোনোভাবেই সম্ভব না। কারণ সেন্টেন্স তৈরি করতে বলছে তোমাকে, সেইখানে তুমি কপি করে সেন্টেন্স লাগাই দিছো, তাহলে কি সেন্টেন্স তৈরি করছো তুমি? না তুমি জাস্ট লিখছো, দেখে দেখে লিখছো। কোনটা হইছে? দেখে দেখে লিখছো হইছে।
তাহলে নাম্বার তো পাওয়ার যোগ্য তুমি না, তাহলে প্যাসেজ থেকে অবশ্যই দেওয়া যাবে না। তুমি নিজের মতো করে একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে, এবং এটা খুব কঠিন হয় না, পারা যায় ইনশাল্লাহ। তাহলে বুঝো এবার এই টপিকটা কি মাথায় ঢুকছে সবার? জি স্যার। তাহলে কিভাবে অ্যান্সার করবে এটা বুঝে গেলাম। আর এখানে বক্স টক্স দরকার নেই, গিভেন ওয়ার্ড দিবা, তারপর মিনিং লিখবে একটা হাইপেন দিয়ে, ধরো ডিসেন্ট আছে হাইপেন দিয়ে মিনিংটা লিখবে, তারপরে হাইপেন দিয়ে হচ্ছে সেন্টেন্স লিখবা। এত ভুগিচুগি করার সময় নেই আসলে, ঠিক আছে? অনেকে অনেক প্ল্যাটফর্মে বলবে হচ্ছে যে এটা করবেন, এই বক্স করবেন, সেই বক্স করবেন। বক্স যেটাতে করার দরকার সেটাতে আমি বলে দিছি, যে এটাতে বক্স করলে ভালো, না করলেও সমস্যা না। বাট কিছু কিছু বলতেছে যেগুলো দরকার নাই, শুধু শুধু জাস্ট টাইম ওয়েস্ট, এখানে আসলে করার খুব একটা যৌক্তিকতা নাই, এটা জাস্ট ওই এক্সট্রা। আর সামারি নিয়ে গত ক্লাসে আমি বলে ফেলছি অলরেডি। সামারি নিয়ে দেখো গত ক্লাসেই আমাদের প্রাইমারি আলোচনাতে ছিল, এই যে সামারি নিয়ে একটা পয়েন্ট আমি রাখছিলাম যে তোমার এখন এখানে লেখার কৌশল বলছিলাম যে নিজের ভাষায় হইতে হবে। আর নিজের ভাষায় কিভাবে ওই একই লাইনকে নিজের ভাষায় লেখা যায়। মাইক অফ থাকবে, একটু মাইক অফ থাকবে, ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা কি বলছিলাম, আচ্ছা কি বলতেছিলাম, এই যে তোমার অ্যানসারিং কোশ্চেনে বললাম, মেইন আইডিয়াতে বললাম, সাপোর্টিং আইডিয়াতে বললাম। আমার মনে হয় ওইখানে ওই প্যাসেজের কোনো লাইন আর বাদ নাই, আছে? প্রত্যেকটা লাইন নিয়েই কিন্তু বলা হয়েছে, ওই যে সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন সবগুলো নিয়েই সাপোর্টিং আইডিয়াতে কি বলা হয়েছিল না? জি স্যার। হ্যাঁ। জি স্যার। তাহলে সামারি হচ্ছে ওই মেইন আইডিয়া আর সাপোর্টিং আইডিয়াতে যা লিখেছো হুবহু দিবা না, হুবহু দিবা না, বাট ওই জিনিসটাকেই কি করবা, আগে পরে করে দিবা। একটু ঘুরায় পেঁচায় লিখবো। হ্যাঁ, মেইন আইডিয়াটাকে মাঝখানে ঢুকাবা, একটু অন্য ভাষায় একটু জাস্ট চেঞ্জ করবা, ওইখানেও একটু নিজের মতো করে চেঞ্জ করবা। প্রথমে সেকেন্ডে যেই লাইনগুলো আছে ওইভাবে নিজের মতো করে একটু চেঞ্জ করে লিখতে হবে এই। এবং কিভাবে একটা লাইনকে নিজের মতো করে লেখা যায় সেটা তো আমি বলেই দিলাম অলরেডি। ওভাবেই 6 লাইন বা 7 লাইন দিলেই এনাফ, দিয়ে পুরা জিনিসটাকে ফিনিশিং দিবে। এবং এইভাবে সামারি লিখলে, আমি যেভাবে বললাম যে নিজের ভাষায় ওই লাইনগুলোকে রিপ্রেজেন্ট করবা, সেখানে অনেক সময় ফুল মার্কসও দেয় টিচাররা, যে তোমার যদি ওইভাবে নিজের ভাষায় সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারো। কারণ এইখানে টিচাররা অনেক বেশি প্লিজড হয়ে যায় যে না তুমি সামারিটাকে বুঝতে পেরেছো, সামারির লেখার কৌশলটাকে জানো, বা সামারি কি জিনিস এই অ্যাকচুয়াল নলেজ তোমার মধ্যে আছে। আচ্ছা এইবার আসো এখানকার মেইন কথাবার্তা, যেটা যে স্যার আমি পারি না কিছু, তাইলে আমি কি সব প্যাসেজ থেকে তুলে দিব? এখন সেটা যদি স্যার করোই শুরুর তুমি, একটা লাইন শেষের একটা লাইন সাজেস্ট করে দেন না, সব প্যাসেজে যেন লেখা যায়। বলতেছি দেখো, ওই ওই কথায় আমি আসছি, এখনই তো ওটাই বলতেছি যে আমি কিছু করতে চাই না, আমি জাস্ট ওই প্যাসেজ হিসাব করতে চাই। হ্যাঁ, তাইলে তোমার জন্য সাজেশন হচ্ছে, এই টপিকটা যদি তোমার ভালোই না লাগে, তুমি যদি লিখতেই ওইভাবেই ফিল করো বা তোমার কঠিনই লাগে, তুমি অ্যাভয়েড করো। লাস্টে যে এইটাতে তোমার যা মনে চায় লিখে দিয়ে আসো, প্যাসেজ থেকে পারো আর যা পারো, কিন্তু প্রথমে লিখো না কিছু, বা মাঝখানেও লিখো না এটা দিয়ে। তাহলে যেটা হবে, খাতা দেখে টিচারের তোমার প্রতি এক্সপ্রেশনটা খারাপ হয়ে যাবে। বুঝতে পারছো? যে তুমি খাতায় যে কপি করে লিখছো, খালি যে প্যাসেজ থেকে উঠাইছো, সেটা তোমার টিচারের তোমার খাতার প্রতি এক্সপ্রেশনটা খারাপ হবে। তারপরে যেটা হবে, রাইটিং পার্ট, গ্রামার পার্ট যা লিখছো না কেন, সেখানে তোমার নাম্বারিংটা একটু ওই যে একটু হচ্ছে বাঁকা চোখে দেখবে, নাকি বলো? কাজেই এই কাজটা ওইখানে অ্যাভয়েড করো। এটা যার একদমই শেষ অবধি যে না এটা পড়েই নেই, ভালো লাগে না পড়তে, চেষ্টাও করবো না, তারা লাস্টে যে ওইটা নিয়ে চিন্তা করবে। এবং ওইটার জন্য কি করতে হয় সেটা আমি বলেই দিছি, যে লাইন কিভাবে উঠাই দিতে। আচ্ছা আর একটা বিষয় আছে, অনেকে সামারিতে যেভাবে আমরা এটা ইউজ করি, যে প্রথমে এভাবে শুরু করি, দ্য গিভেন টেক্সট ডিলস উইথ, বা গিভেন প্যাসেজ ডিলস উইথ, গিভেন প্যাসেজ এক্সপ্লেইনস দিস, বা গিভেন প্যাসেজ টকস অ্যাবাউট, হেন তেন এইভাবে শুরু করে অনেকে। আবার ইন ফাইন ইট ক্যান বি সেড দ্যাট, লাস্ট লাইন এইভাবে দিয়ে ফার্স্ট লাইন, এভাবে দিয়ে লাস্ট লাইন, এইভাবে অনেকে সামারি ফার্স্ট এবং লাস্টে শুরু করে শেষ করতে বলে। হ্যাঁ এইটা করা যায়, বাট আমি রেকমেন্ড করি না। জাস্ট লাইনগুলো কি নিজের ভাষায় লেখো। হ্যাঁ, এই গিভেন টেক্সট ডিলস উইথ কিসের, এটাই তো বলতেছো, আবার তোমাকে বলে দেওয়ার কিছু নাই আসলে এক্সট্রা ভাবে, নাকি বলো? বাট কেউ যদি করতে চাও করা যায়।
এখানে আমি না করব না যে কইরো না, বাট মডার্ন ইংলিশে সামারি লেখার ক্ষেত্রে এইভাবে হয় না বা করে না, বাট করে আসতেছে অনেকে, বা আমাদের বলা হয় যে এভাবে করলে ভালো হয়, তোমরা এইভাবে শুরু করতে পারো, বাট আমি রেকমেন্ড করি না। তাহলে বলো, সামারি পর্যন্তই মোটামুটি আমাদের এখানে আসে এই টপিকের কিছু কোশ্চেন যেগুলো বললাম, 4 টাইপের কোশ্চেন। এখন এ নিয়ে তো কোনো সমস্যা নেই কারণ, নাকি মোটামুটি বুঝতে পারছে কিভাবে অ্যান্সার করব? এখন একজন বলছিল দুইটা প্যাসেজ পড়াই দিতে, আমি আজকে তো আর সময় পাচ্ছি না, অলরেডি 1 আওয়ার আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা আজকে আর সময় পাচ্ছি না। আমরা ইনশাল্লাহ পরবর্তী দিন আমাদের হচ্ছে মেবি মানডেতে ক্লাস, না কি বারে যেন, না শনিবারে দেখি একটা এক্সট্রা ক্লাস দেওয়া যায় কিনা, দেখি কালকে একটা এক্সট্রা ক্লাস দিতে পারি তোমাদের, হতে পারে, ঠিক আছে? যদি হয় তো কালকে পড়াবো, আর না হলে মানডেতে ইনশাল্লাহ পাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে আজকে পর্যন্তই থাকবো। আর আরো কিছু বিষয়, তোমাদের যেহেতু সাজেশন পেয়েছো, তোমাদের এখন উচিত হবে রাইটিং পার্ট গুলো পড়ে ফেলা। আমি সবগুলো রিসিট দিয়েছি, হ্যাঁ, আমি অ্যাড করে দিব যত শীঘ্রই যদি পারি। শীট পেয়ে যাবা, শীট সবকিছু পেয়ে যাবে, একটা রেকর্ড ক্লাসের লিংক যাবে, ওই লিংকের মধ্যে শীট টিট সব আছে, ঠিক আছে? অন্য কোনো লিংক লাগবে না। আচ্ছা আচ্ছা, দিয়ে দিব সব লিংক, এক লিংকে সব। ক্লাস করার লিঙ্কগুলো আর কিছু পাই না। আচ্ছা সাজেশন একটা বাকি, কিন্তু ওই শীটের গুলো পাই নাই। হোয়াটসঅ্যাপে যে গ্রুপে ঠিক সবাই আছে, ঠিক আছে, দিয়ে দিব। আছে, ওখানে উপরে স্ক্রল করলেই তো রেকর্ড ক্লাসের লিংকটা পাওয়া যায়। আচ্ছা, যারা পাইনি দিয়ে দিব, ঠিক আছে? তোমরা তো একটু অলস প্রকৃতির, সবকিছু একদম গুলায় খাওয়াই দিলে হইলে তোমাদের একদম হজম হইতে হয়, এর বাইরে আসলে কিছু পারতেছো না অনেকে। এখনো যদি রেকর্ড ক্লাসের লিংক না পাও, তোমরা কি জন্য কোর্সে ভর্তি হইছো আমি এটাই বুঝি না। সবাই পায়, এরা পাই না, এটা কেমন একটা অযৌক্তিক প্রশ্ন না? শুধু ক্লাস জি শেষে স্যার, আমি এটাই ভাবতেছি। এটা কোনো সাজেশন পাইনি আমি। গ্রামার পার্টের সাজেশন হয় না বাবা, গ্রামার পার্টের পাইবা কেমনে? আমি দেই নাই, তুমি পাবা কেমনে? তাহলে স্যার কি স্যার যেটা দিয়েছে ওইগুলোই ক্লাস করবা, প্র্যাকটিস করবা, এগুলোই তো। আর আমরা লাস্টে গিয়ে কিছু সাজেশন দিই, সেটা ভিন্ন বিষয়, হ্যাঁ। বাট প্রথমত কোনো সাজেশন নাই আসলে গ্রামার পার্টে, তোমাকে সব পড়তে হবে গ্রামার পার্টে। কোনো সাজেশন, টোটকা সাজেশনে তোমার কাজ দিবে না এগুলো। কত বছরের কোশ্চেন সলভ করো, যত বড় তত তোমার সব সাজেশন কমপ্লিট হয়ে যাবে অ্যাকচুয়ালি, হ্যাঁ। এটা নিয়ম থেকে আসে, এটা ডাইরেক্ট তোমার হচ্ছে